সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। উনি দীর্ঘক্ষণ এখানে আলোচনা রেখেছেন। আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় পঞ্চায়েত এবং অন্যান্য দপ্তরের মন্ত্রী শ্রী কিশোর মহোদয় এখানে উপস্থিত রয়েছেন, যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। আরডি পঞ্চায়েতের যিনি সেক্রেটারি রয়েছেন, রেসপেক্টেড শ্রী অভিষেক সিং মহোদয়, এখানে উপস্থিত ডাইরেক্টর পঞ্চায়েত ডিপার্টমেন্টের শ্রী প্রসূন দে মহোদয়। তাছাড়া আমার সামনে এখানে উপস্থিত রয়েছেন সমস্ত জেলা সভাধিপতি এবং সহকারী সভাধিপতি, চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতি, প্রধান, উপপ্রধান এবং আদার্স যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা এখানে রয়েছেন, উপস্থিত রয়েছেন সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরস বৃন্দ এবং অন্যান্য অফিসার্স, লাইন ডিপার্টমেন্টের কর্মচারী বৃন্দ, অফিসার্সগণ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং বিশেষ করে আমি এখানে উপস্থিত হয়ে আমি প্রতি বছরেই পঞ্চায়েতের কোনো প্রোগ্রাম থাকলে আমি সবসময় আসি, শুধু এখানে না, অন্য জায়গায় যাই। এবং সত্যি আজকে এখানে বিভিন্ন ভিডিওগুলো আমরা দেখলাম, পঞ্চায়েত লেভেলে আমরা কি ধরনের উন্নয়নে আমরা সর্বভারতীয় স্তরে আমরা পুরস্কৃত হয়েছি সেই বিষয়ে তার যে গাথা আজকে আমরা এখানে বসে শুনলাম। এবং এগুলো দেখে এবং শুনে এরকম মনে হচ্ছে যে আমাদের সঠিক দিশায় আমাদের যে পঞ্চায়েত এখানে কাজ করছে, পঞ্চায়েত দপ্তর কাজ করছে, আর বিশেষ করে সাধারণ মানুষ পঞ্চায়েতের উপর আস্থা এবং বিশ্বাস কতটা এসছে, তবে এটা সম্ভব হয়েছে। আজকে আমরা গণতন্ত্রে, ভারতের গণতন্ত্রে আমরা দেখেছি যে 73 যে সংশোধনী হয়েছে, তাতে করে আগে পাওয়ার কিন্তু উপর থেকে নিচে যেত। এখন দেখা গেছে যে পঞ্চায়েত নিচ থেকে যে শক্তি, সেই শক্তি উপরের দিকে কিন্তু সেটা প্রবাহিত হয়। যে এটা একটা 73 যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই দিশায় কিন্তু কাজ করছেন। এবং এই যে শক্তি আজকে পঞ্চায়েত লেভেলে যে পাওয়ার এসে গেছে, যে দেশকে যদি বিকশিত করতে হয়, রাজ্যকে যদি বিকশিত করতে হয়, তাহলে পঞ্চায়েত লেভেলের আমাদের 75%ই হচ্ছে গ্রাম, এবং আমাদের লোক সংখ্যারও 75% যারা মানুষ তারা পঞ্চায়েতে এবং গ্রামেই কিন্তু বসবাস করে, কাজে তাদের উন্নয়ন অত্যন্ত প্রয়োজন। এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির যে মূল লক্ষ্য আমরা দেখেছি, উনি বারবার বলছেন যে আমাদের যে পঞ্চায়েতগুলো আছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত, তাকে নিজেদের স্বাবলম্বী হতে হবে। এবং স্বাবলম্বী তো হতেই হবে, সাথে সাথে নিজেদের এম্পাওয়ার করতে হবে। এবং যারা এখন যেহেতু প্রযুক্তির ব্যবহার চলছে সব জায়গায়, প্রযুক্তিকেও কীভাবে সেখানে যুক্ত করা যায়, ওনার যে মূল লক্ষ্য সেটা কিন্তু আমরা দেখতে পাই ওনার কথা এবং কাজের মাধ্যমে। এবং ওনার মতে গ্রামীণ যদি উন্নয়ন না হয়, তাহলে যেটা আমি বললাম যে বারবার বলছেন যে বিকশিত ভারত 2047 সেটাও সম্ভব হবে না। আমার পূর্ববর্তী বক্তারা এখানে বলেছেন, যিনি ঘোষক ছিলেন উনিও বারবার বলছেন যে মহাত্মা গান্ধী বিশ্বাস করতেন যে ভারতের আত্মা বাস করেন গ্রামে। মানে মেইন এখানে এপি সেন্টার, কিন্তু যে কোনো ডেভেলপমেন্টের এপি সেন্টারই হচ্ছে গ্রাম। যে এখন আগে কিন্তু আমরা দেখতাম যে গ্রামকে উন্নয়ন না করে শহর ভিত্তিক উন্নয়ন আমরা দেখেছি। আগে যারা দেশ শাসন করেছে কাগজপত্রে ছিল, কিন্তু সেটাকে মানে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা সেটা কোনো অবস্থায় আমরা দেখতে পেতাম না। এবং একটা শক্তিশালী গ্রাম, শক্তিশালী পঞ্চায়েত, এবং যেখানে জনসাধারণরা আছেন, যেখানে মানুষ আছেন যারা গ্রাম অঞ্চলে, তাদের যে সম্মিলিত প্রচেষ্টায় গ্রামগুলোর উন্নয়ন তবেই সম্ভব হবে। আজকে এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে প্রায় যে পুরস্কার দেওয়া হবে বিভিন্ন যে প্যারামিটারে, প্রায় 51 এখানে পুরস্কার আজকে এখানে দেওয়া হবে। এবং এটা আমার মনে হয় যে একটা খালি পুরস্কার পেলাম এটা কিন্তু না, এগুলোর যদি আরেকটা সাইডে আমরা দেখি,
যদি কয়েনের আরেকটা সাইড দেখি তাহলে এটা কিন্তু মানুষের যে স্বীকৃতি, মানুষ, গ্রামের মানুষ আপনাদের স্বীকৃতি দিয়েছে, এই কারণেই কিন্তু আজকে আপনারা এখানে পুরস্কার গ্রহণ করবেন। মানুষ আপনাদের বিশ্বাস এবং আশ্বাস সেটা পেয়েছেন, এবং আমি নিশ্চিত যারা পুরস্কৃত হবেন, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, নিরুৎসাহ আর কোনো বিষয় নেই। পুরস্কার যারা পেয়েছেন তারা তো আনন্দিত হবেন, একটা হেলদি কম্পিটিশন হোক না, এবং কম্পিটিশনের মাধ্যমে, হেলদি কম্পিটিশনে হার জিত থাকবে, কিন্তু তার মধ্যে ইট ইজ ওয়ান কাইন্ড অফ, মানে আমি বলবো যে যদি স্পোর্টসের সাথে আমরা তুলনা করি, সেটা অনেকটা স্পোর্টসের মতো, যে সব কিছুই আমরা স্পোর্টস ইভেন্টের মতো আমরা যদি নিই, স্পোর্টিংলি নেওয়ার যে বিষয় সেটা চলে আসে। কাজে আপনাদেরও কিন্তু সেখানে যোগদান রয়েছে, তবেই তো সার্বিকভাবে আজকে আমাদের এই যে গ্রামগুলো উন্নয়ন হচ্ছে, পঞ্চায়েতগুলো উন্নয়ন হচ্ছে। আমরা অনেকগুলো এখানে জাতীয় পুরস্কার পেয়েছি, এই বিষয়ে এখানে বলা হয়েছে, এখানে আমরা দেখলামও। আমি তাও এখানে রিপোর্টেশন আমি করব। তিনটি যে ইম্পর্টেন্ট যে আমরা যে পুরস্কার পেয়েছি, সিপাহীজলা জেলা সেরা জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছেন, কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত দেশের সেরা হেলদি পঞ্চায়েত হিসেবে নির্বাচিত হয়েছেন, বৈকুণ্ঠপুর ভিলেজ কমিটি উইমেন্স ফ্রেন্ডলি পঞ্চায়েত হিসাবে স্বীকৃতি অর্জন করেছেন। আমি এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই যে মোহনপুর ব্লকের বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের কথা, সেখানে কি করেছেন ওনারা, জাতীয় গভর্নেন্স অ্যাওয়ার্ডের রৌপ্য পদক অর্জন করেছেন, এবং শুধু এবারেই হয়নি, পরপর 2 বছর কিন্তু আমরা এই পঞ্চায়েতে আমরা পেয়েছি। এর আগে জিরানিয়া ব্লকের মসজিদ এই পুরস্কার পেয়েছিল। তো এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমাদের এখন উদাহরণ কিন্তু তৈরি হচ্ছে, যে এই উদাহরণ একটি ব্লকে হয় এবং পঞ্চায়েত, এতে করে এক পঞ্চায়েত পেলে আরেকটা পঞ্চায়েত কিন্তু দেখা গেছে আরও ওই যে কম্পিটিশন আমি বললাম, সেই কম্পিটিশনে আজকে আরেকটা পঞ্চায়েত পেয়েছে, এবং এটা শো মাস্ট গো অন, এইভাবেই আমাদের চলতে হবে। এবং আমরা কিভাবে আমরা এক একজন কম্পিটিশনের মাধ্যমে, যে এইবার যেহেতু এই পঞ্চায়েত হয়েছে, আমরাও চেষ্টা করি আমরাও ভালো করার। এবং বিজয়নগর গ্রাম পঞ্চায়েতে অদ্ভুত একটা বিষয়, যেটা বুটিক পঞ্চায়েত ব্যবস্থাকে সামনে নিয়ে এসছে, এবং এই ধরনের যে ইনোভেটিভ চিন্তাধারা ভারতবর্ষের আর কোনো পঞ্চায়েতে সেটা দেখা যায় না। জাতীয় স্তরে আমাদের এই পুরস্কার তো আমরা অর্জন করেছি, কিন্তু এটা শুধু পুরস্কার পেয়েছি এটা না, কিন্তু একটা শক্তিশালী বার্তাও কিন্তু আমরা দিতে পেরেছি। এবং আমাদের ত্রিপুরা এখন ন্যাশনাল লেভেলে যেভাবে কম্পিটিশনে চলে এসছে, माननीय प्रधानमंत्री जी प्रायश बोले ना, यार त्रिपुरा इतना अच्छा काम कर रहे हैं हर जगह में। তো আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়, আমরা যখন যাই দিল্লিতে এবং ন্যাশনাল লেভেলে, তখন এগুলো কিন্তু আমাদের শুনতেও ভালো লাগে, আরে আপনি ত্রিপুরা কো সামাল লিও, কিতনা আচ্ছা ওরা। তো এটা একমাত্র সম্ভব হয়েছে আপনারা, আপনাদের যে কাজ, আপনারা যেভাবে পরিশ্রম করছেন, সেই কারণেই সেটা সম্ভব হয়েছে। আজকে আমাদের এই যে স্বপ্ন এবং সংকল্প দুটো কিন্তু মানে আলাদা করে দেখার বিষয় না, স্বপ্নও দেখব আর তার যে সংকল্প যে আমাদের এটা করতেই হবে, তবেই কিন্তু সাফল্য আসবে। আজকে এই যে কাজের মান এবং উদ্বোধনী যে চিন্তা, এগুলো আলটিমেটলি মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলো পূরণ করার জন্য এই যে পুরস্কারগুলো আপনারা পাচ্ছেন বা আমরা পাচ্ছি, সেটা কিন্তু মানুষের যে ইচ্ছা সেটারই কিন্তু একটা, আমি বলবো যে একটা নিদর্শন। আজকে জাতীয় পঞ্চায়েত পুরস্কার সিপাহীজলা জেলার যে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার আজকে এই বিভাগে দেশের মধ্যে সেরা জেলার স্বীকৃতি পেয়েছে। তেমনি কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত, ওই বৈকুণ্ঠপুর ভিলেজ কমিটি দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার পেয়েছে। তো নানাজি দেশমুখ ও পণ্ডিত দীনদয়ালজির এই যে ওনাদের নাম দিয়ে যে আমরা পুরস্কার পাচ্ছি, সেটা কিন্তু আমাদের শুধু পুরস্কার পেয়েছে, আরও দায়িত্ব বেড়ে গেছে যে এইরকম পুরস্কার যখন পেয়েছি আমরা সামনের বার আরও বেশি আমাদের পরিশ্রম করতে হবে, আরও কাজ করতে হবে, এবং সেটা আপনারা করছেন না যে তা নয়। এবং এতে কিন্তু আজকে ত্রিপুরার নাম সর্বভারতীয় স্তরে সবাই জানছেন। আজকে আমাদের এই যে সাফল্য, এটা যেন আমরা এতটা পুরস্কার পেয়েছি সেটা যেন লুকিয়ে না থাকে, পাতার ভিতরেই যেন লুকিয়ে না থাকে, সীমাবদ্ধ না থাকে, সেটা যেন দেখা যায়। মানে
মানুষের জীবন মানও যেন উন্নত হয় সেই দিকেও কিন্তু আমাদের পরিশ্রম করতে হবে এবং সেটা যেন ভিজিবল দেখি আমরা। কারণ শুধু কাগজে আমরা বললাম, কোনো যেমন ভাষণে গেলাম যে মুখ জায়গায় এতটা পুরস্কার আমরা পেয়েছি, সেটা যেন না হয়। সব মানুষের মানে আর্থিক, সামাজিক, আর্থসামাজিক এবং সব দিকে তার উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার তো হবেই, কিন্তু বাকি এইগুলোই যেন আমরা যেন সামনে আরও বেশি করতে পারি সেগুলো দেখতে হবে। এবং সমাজের শেষ প্রান্তের মানুষটির মধ্যে যখন মুখে হাসি ফুটবে, তখন সেখানে কিন্তু আমাদের আসল যে সাফল্যের যে চাবিকাঠি সেটা কিন্তু সেখানে পরিলক্ষিত হবে এবং সেটাই হচ্ছে আসল প্রাইজ, আমরা সেখানেই আমরা পাবো। আজকে যে ভারতরত্ন নানাজি দেশমুখ বারবার উনি যে কথাটা বলেছেন, উনি বিশ্বাস করতেন গ্রামের উন্নয়ন তখনই স্থায়ী অর্থবহ হবে যখন গ্রামের মানুষ নিজেরাই সেই উন্নয়নের সক্রিয় অংশীদার হবে। শুধু আমরা করলাম এরকম না, গ্রামের মানুষের মধ্যেও সেই ভাবনা থাকবে, তাদের বিশ্বাস আসবে যে এই যে পঞ্চায়েত আজকে যে উন্নয়ন হচ্ছে আমরাও কিন্তু তার মধ্যে পার্ট অ্যান্ড পার্সেল এবং সেইভাবে আমরাও কাজ করছি। তো এটা আমার মনে হয় যে এখানে আমাদের একটা ডিপার্টমেন্টের কোনো শাখা বা তার সম্প্রসারণের একটা বিষয় না হয়, সেটা যেন একটা জনগণের যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেইভাবে যেন প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পারি। সেইভাবে আমরা সবাই সরকার এবং মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে আমরা কাজ করব। এবং এটাই কিন্তু গণতন্ত্রের আসল বিষয়। আমরা অনেক সময় বুঝি না গণতন্ত্রের আসল বিষয়টা কি। যতক্ষণ ধরে মানুষকে আমরা সরকারে আসলেই মানুষ থেকে দূরে যেন না যায়। তো এই মানুষকে নিয়ে যদি আমরা সামনের দিকে নিয়ে যাই, এবং এটা কিন্তু গণতন্ত্রের একটা জীবন্ত রূপ আমি বলবো। আজ আমরা উন্নয়ন বলতে থাকি, সংজ্ঞা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, রিপিটেশন হয়ে যে ডেফিনেশনই চেঞ্জ হয়ে গেছে, সংজ্ঞাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এই আগে যেটা বলা হতো রাস্তা, সেতু বা ভবন কটা করলাম, এরকম না। মানুষের জীবনের যে ইতিবাচক পরিবর্তন, সেটাই হচ্ছে আসলে আমাদের এই যে উন্নয়নের মানদণ্ড। পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স PAI 2.0, এটা এখানেও বলা হয়েছে এবং পূর্ববর্তী বক্তারাও বলেছেন যে আজকে সত্যি একটা আনন্দের বিষয় যে এটা দিয়ে যে বিভিন্ন যে প্যারামিটার আছে সেখানে সারা ভারতবর্ষের মধ্যে আমরা ফ্রন্ট রানার হিসাবে পঞ্চায়েত A ক্যাটাগরিতে চলে এসে 80% আমাদের পঞ্চায়েত আজকে A ক্যাটাগরিতে চলে এসে, এটা অত্যন্ত আনন্দের বিষয়। আরও গৌরবের বিষয় যে দেশের সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত গ্রাম পঞ্চায়েত, সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত ব্লক এবং সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত জেলা সবকটি ত্রিপুরা। এটা ছোট একটা রাজ্য, ভাবা যায় কোনোদিন। এবং এটা কিন্তু সবাই এরকম না যে একটা পার্টিকুলার পোর্শন করছে, জনপ্রতিনিধিরা করছেন, এরকম না। এখানে যারা প্রশাসনে আছেন তাদেরও একটা বিরাট রোল, আর সবচেয়ে বড় হচ্ছে সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, কর্মচারী এবং যারা প্রশাসন আছেন তাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে। আমি সবাইকে এর জন্য আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা দেব যে আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় এই সার্বিক উন্নয়ন সেটা সম্ভব হচ্ছে। আজকে এখানে SDGর কথা বলছেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সারা পৃথিবীর মধ্যে এই SDG নিয়ে এখন চিন্তিত সবাই, এবং কিভাবে স্থায়ী সম্পদ তৈরি করা যায় এবং সেটাকে বাস্তবায়ন করা, এই বিষয়ে আজকে ত্রিপুরা ভিশন যে 2030 আমরা ভিশন নিয়েছি যে আমরাও, কারণ 2030 যদি করি তাহলে 2047-এ সেটা বিকশিত হবে। সেই চিন্তাভাবনা নিয়ে আমরাও কিন্তু আজকে বিশ্বের প্রতিটি দেশ যেরকম করছে, আমরা ভারতবর্ষেরও প্রতিটি রাজ্য সেটা করছে, ত্রিপুরাও কিন্তু সেইভাবে আজকে এই যে চিন্তাভাবনায়, সেই প্রকল্পের যে চিন্তাভাবনা, সেই চিন্তাধারা আমরাও কাজ করছি। আজকে আমাদের প্রতিটি ফ্যামিলি, গ্রামের যে ফ্যামিলি আছেন, আমরা যখন অনেক জায়গায় গ্রামে গঞ্জে যখন দেখি যে ওখানে এখনও সেই চিত্রটা আগের মতো রয়ে গেছে, তাহলে মনে হয় তাহলে কী কাজ করছি। তাহলে এতগুলো যে নথিতে আমাদের সীমাবদ্ধ রয়েছে সেগুলো তো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। অনেক সময় সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, মাঝে মাঝে ওনারা টিভির পর্দায় দেখান এবং পত্রপত্রিকায় লেখেন, ওনারা এই ফেলিউরগুলো দেখান, কিন্তু আমাদের যে ইচ্ছা সেটা হচ্ছে 100% কেন এই চিত্রটা থাকবে। আমরা কেন না 100% সেখানে জল নেই, জলের ব্যবস্থা করো, সেখানে কেন সে কলস নিয়ে এখনও সেই ছড়ার জল নেবে, বিভিন্ন জায়গায় এগুলো দেখায়।
তো এইগুলো আমাদের দেখতে হবে যে কোনো জায়গায় হচ্ছে সেটাকে কিভাবে আরও আমরা স্যাচুরেশন পয়েন্টে আনবো। আমরা চাই যে প্রতিটি পরিবারের মধ্যে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস সেটা আমরা সেটাকে সামনে নিয়ে যাব। আজকে ডিজিটাল গভর্নেন্সের একটা কিন্তু অপরিহার্য হয়ে গেছে, ডিজিটাল ছাড়া কিচ্ছু হবে না। কুইক ডেলিভারি সিস্টেম, মাননীয় প্রধানমন্ত্রী যে এর উপর সাংঘাতিক জোর দিয়েছেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে জিবি হাসপাতালে আমি নিজেও গেছিলাম, বারবার বলছে যে এখানে আমি গিয়ে দেখলাম যে আমি বলছি না 100% এখানে ঠিক হয়ে গেছে, কিন্তু তারপরেও ডিজিটাল ব্যবস্থার কিউআর কোড মিলে এখানেও বলা হয়েছে কিউআর কোডের মাধ্যমে অনেকে লাইনেও দাঁড়াতে হয় না, বাড়ির থেকেও অনেক সময় তার যে কাজের জন্য সে আসবে ফিজিক্যালি সময়ও বাঁচবে। কাজে ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ত্রিপুরা, আমরা সেই দিশায় কিন্তু আজকে কাজ করছি। এবং প্রতিটা যারা পঞ্চায়েতে আছেন সেখানে কম্পিউটার লাগালাম, আর সেটা যদি মানবিকতার আমরা না দিতে পারি, পরিচয় না দিতে পারি, তার লাভের লাভ হবে না। মানবিকতার পরিচয় মানে যাদের জন্য এটা করলাম তাদের প্রতি যদি আমরা অবহেলা করি তাহলে এই কম্পিউটার পঞ্চায়েতে লাগিয়েও লাভ হবে না। এইদিকে আমি বলবো আপনারা নজর দেবেন, এবং এতে করে আপনারা কিন্তু মানুষের বিশ্বাসের আসলে ইউ আর দ্য কাস্টোডিয়ান, আপনারা সাধারণ মানুষের বিশ্বাসের রক্ষক আপনারা। কাজেই এটা সবসময় যত বেশি করবেন ততই আমাদের সরকারের যে চিন্তা ভাবনা যে সব মানুষকে নিয়ে আমরা চলবো, তত বেশি আমরা সাফল্য অর্জন করব। আমাদের আস্থা, সবচেয়ে বড় আস্থাই হচ্ছে এই যে মানুষের আস্থা, সেটা হচ্ছে বড় সম্পদ। এটা কিন্তু যারা এখানে পঞ্চায়েতে যারা আছেন, জনপ্রতিনিধিরা আছেন বা অন্যান্য অফিসাররা আছেন, যে মানব সম্পদের থেকে বড় সম্পদ আর কিছু হয় না। তো তাদের যত বেশি আমরা তাদের বিশ্বাস আমরা অর্জন করতে পারবো কাজের মাধ্যমে। মুখে মুখে কথা বলে লাভ হবে না, কাজের মাধ্যমে সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আগামী দিন আরও বেশি একটা সাস্টেনেবল যেটাকে বলে ত্রিপুরা আমরা আগামী দিন করতে পারবো। এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমি যদি মনে করি যে না আমার এটা দায়িত্ব না, নৈতিক দায়িত্ব, এটা হওয়া উচিত। এবং এখানে আমি যারা কর্মচারীরা আছেন এবং যারা অফিসাররা আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, ইউ আর ডুইং এ লট, নো প্রবলেম, বাট কিন্তু কথা হচ্ছে যে আপনারা একটা বার আপনারা নিজেদেরকে বলবেন যে আই এম চেঞ্জ মেকার। আজকে আমি একটা পরিবর্তনের একটা বিরাট রোল আমি তৈরি করতে পারি, যে চেঞ্জ মেকার হিসাবে আপনারা কর্মচারী বা সরকারি কাজ করছেন সেটা না, কিন্তু ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ চেঞ্জ মেকার্স। এই ভাবনা চিন্তা নিয়ে কাজ করলে আরও বেশি কাজ হবে। এবং আমরা এটাও চিন্তা করবেন আপনারা, আই এম নট পাবলিক সার্ভেন্ট, একজন নেশন বিল্ডার। আমি দেশ গড়ার জন্য আমি আজকে যে জায়গাটা আমি আছি, নেশন তৈরি করার জন্য আমি আজকে মানুষ আমাকে বেতন দিয়েই হোক বা আমরা জনপ্রতিনিধিরাও যারা আছেন যে নেশন বিল্ডিংয়ের আপনার সুযোগ দিয়েছে, কেননা আপনি সেটা কাজ করবেন। আজকে শর্টকাটের কিন্তু ব্যবস্থা নেই। এখানে যারা যারা পুরস্কৃত হয়েছেন আমরা যদি মনে করি যে এটা এমনিই হয়ে গেছে, এরকম না। এত পরিশ্রম এবং মানে যেভাবে আন্তরিকতার সাথে কাজ করা হয়েছে তবেই এই রেজাল্টটা এসছে। আগামী দিনে অনেক কিছু কিন্তু চ্যালেঞ্জ, এখানে বলা হয়েছে যে চ্যালেঞ্জ অনেকগুলো আছে। আমাদের যে সেক্রেটারি সাহেব অলরেডি বলেছেন, জলবায়ু পরিবর্তন ভেরি ইম্পর্টেন্ট। আজকে প্রযুক্তিও কিন্তু প্রতিদিন চেঞ্জ হচ্ছে, তো প্রযুক্তির সাথেও আমার পাল্লা দিয়ে আমার চলতে হবে। যে প্রযুক্তি এখন চেঞ্জ হয়েছে সেটাকেও এমন যেন না হয় আমি পিছিয়ে চলে গেছি। এবং প্রাকৃতিক যে সম্পদ সেখানেও কিন্তু আমাদের আস্তে আস্তে, ত্রিপুরাতে গ্যাসের যে সমস্যা আজকে দেখুন, আস্তে আস্তে কিন্তু আমরা ভাবছি ত্রিপুরাতে গ্যাস প্রচুর, তো পেট্রোলিয়াম গ্যাস সেটাও কিন্তু আস্তে আস্তে করে একটা সময় আসবে। কাজে এইগুলো চ্যালেঞ্জ কিন্তু আমাদের উপর আসছে এবং একটা বাড়তি চাপ। এবং আবার পাশাপাশি নাগরিকদের যে তাদের যে প্রত্যাশা সেটাও কিন্তু স্কাই ইজ দ্য লিমিট। এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমাদেরও সেইভাবে প্রস্তুতি থাকতে হবে। আজকে আমাদের কয়েকটা বিষয় আপনাদের সামনে আমি বলবো যে প্রথমত আর্থিকভাবে আমাদের পঞ্চায়েতগুলো আরও শক্তিশালী হতে হবে। কারণ যদি আর্থিকভাবে আমরা সবসময় সরকার দেবে সেরকম হবে না, আপনাদেরও ব্যবস্থা সেভাবে থাকতে হবে। আপনারা যদি গুগলসে যান ত্রিপুরার পঞ্চায়েতে সাকসেস অ্যান্ড ফেলিউর সেটা যদি একবার দেখেন, তো এইগুলো কিন্তু ফেলিউরের মধ্যেও অনেকগুলো জায়গা আছে যে আমাদের বহু জায়গার মধ্যে সব সাকসেস এসছে, কিন্তু তারপরেও অনেক জায়গার মধ্যে যে আমি আমার যে পঞ্চায়েত সেখানে আমি কেন সরকারের মুখাপেক্ষী হব, আমি নিজে কেননা আর্থিকভাবে আমি
স্বাবলম্বন হব। তো সেই দিকে আপনারা নিশ্চয়ই চিন্তা করবেন। দ্বিতীয়ত, ডিজিটালভাবে সক্ষম পঞ্চায়েত, যেটা একটু আগে আমি বললাম, এবং তাতে করে দ্রুত, স্বচ্ছ এবং কুইক যে ডেলিভারি সিস্টেম সেটা সম্ভব হবে, সেটা হচ্ছে কি না সেদিকে নজরদারি রাখা। এবং তৃতীয়ত, যেখানে জলবায়ু সহনশীল এবং পরিবেশ বান্ধব পঞ্চায়েত, ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা জানেন, আগে আমরা ভাবতাম যে এটা একটা আলাদা কর্মসূচি, এখন কিন্তু এটা কর্মসূচি না, এটা একটা উন্নয়নেরই এখন একটা পার্ট অ্যান্ড পার্সেল। যে কোথাও বজ্র ব্যবস্থাপনার যে ব্যবস্থা, বৃক্ষরোপণ, জল সংরক্ষণ, প্লাস্টিক মুক্ত ত্রিপুরা, প্লাস্টিক মুক্ত গ্রাম এবং পুনর্নির্বীকরণযোগ্য শক্তির ব্যবহার, এইসব মানে নতুন নতুন চিন্তাভাবনা আপনাদের পঞ্চায়েতে যখন সেটা করবেন, এবং গ্রাম উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে এগিয়ে যেতে হবে। প্রকৃতিকে সামনে রেখে গ্রামগুলো উন্নয়নের দিকে আপনাদের যেতে হবে। চতুর্থত, যে নারী নেতৃত্ব ও সামাজিক অন্তর্ভুক্তি। আমরা খুব ভাগ্যবান যে ত্রিপুরাতে আজকে 50% যে পঞ্চায়েতগুলো আছে, 50% মহিলা তারা সেখানে তাদের প্রতিনিধি রয়েছেন। এবং এটা কিন্তু এই যে নারীদের যে অবদান সমাজে, সেটা কিন্তু আজকে এই সুযোগ নারীরা পেয়েছেন, এখন মহিলারা পেয়েছেন, সেই সুযোগকে কাজে লাগানো। আমাদের পঞ্চমত, জনসংযোগ অংশগ্রহণ করেন পরিকল্পনা। একটা অনেক সময় আছে আমরা টেবিলে বসে কিন্তু আমরা ডিসিশন নিয়ে নিই, এটা হয়েছে, এটা আমাদের আগামী দিন করতে হবে। কিন্তু দেখা গেছে 10টা-5টা মানুষের সাথে যখন আপনারা কথা বলবেন, মানুষের সাথে কথা বললে হয়তো বা আপনার ব্রেনে অনেক জিনিস আসছে না, যেটা নেওয়ার আপনার নিতে হবে। খালি টেবিলে বসে, টেবিলের চারপাশে সামনে মাঠে বাইরে গিয়ে, গ্রামের মধ্যে গিয়ে কথা বলা সাধারণ মানুষের সাথে, তাদের সাথে যখন কোনো কথা বলবেন, তাহলে প্রপার একটা পরিকল্পনা আপনারা নিতে পারবেন। 6th হচ্ছে উদ্ভাবনের সংস্কৃতি, ইনোভেটিভ কি করা যায়। যেমন একটা পঞ্চায়েতে আমরা দেখেছি যে বুটিক পঞ্চায়েত, তো সেই রকম নতুন কিছু করা যায় কিনা, নিজস্ব প্রতিটা পঞ্চায়েতে তার একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি করা। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে আমাদের প্রতিটা ডিস্ট্রিক্টের যেমন ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বলেছেন কিনা, তো এইরকম এক একটা পঞ্চায়েতে তার পরিচয় থাকা উচিত। আমার পঞ্চায়েতে যেমন কেউ দেখা গেল স্বাস্থ্যের দিক দিয়ে সেরা, এবং পঞ্চায়েত স্বাস্থ্যের দিক দিয়ে সেরা, কোনো পঞ্চায়েত শিক্ষার দিক দিয়ে উন্নতি হোক, কোনো পঞ্চায়েত ডিজিটাল ব্যবস্থায় আসুক, কোনো পঞ্চায়েত পরিবেশ সংরক্ষণ হোক, নিজস্ব রাজস্ব বৃদ্ধিতে হোক, পঞ্চায়েতে নারী স্বনির্ভরতা হোক, এইগুলো যখন করবেন, তো সারা ভারতবর্ষের মধ্যে এক একটা পঞ্চায়েত আপনারা কিন্তু একটা উল্লেখযোগ্য একটা কৃতিত্বের পরিচয় আপনারা দিতে পারবেন। কাজেই এই দিকে এক একটা পঞ্চায়েত আলাদাভাবে তার আইডেন্টিটি হোক না, পাশাপাশি সবগুলো থাকবে, কিন্তু একটাকে নিয়ে যা না আমার পঞ্চায়েতে আমি ডিজিটাল ব্যবস্থা সর্বোত্তম আমি সেখানে পরিবেশ দেবো, তাহলে আপনার পঞ্চায়েত নাম হয়ে যাবে। কোথায় জায়গায় দেখা গেল যে পরিবেশ নিয়ে কোনো পঞ্চায়েত, আমি শুধু পরিবেশ নিয়ে আমি কাজ করব, মানে সব কিছু না নিয়ে একটাকে সামনে নিয়ে, তাহলে ওই পঞ্চায়েতের কিন্তু আলাদা আলাদা আইডেন্টিটি হবে। এটাও একটা মডেল ত্রিপুরার তো হবেই, মডেল ত্রিপুরার পঞ্চায়েত তো হবেই, কিন্তু জাতীয় মডেলও সেখানে হবে। আজকে সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আমরা পঞ্চায়েতগুলো আছে, কিন্তু কোনো পঞ্চায়েতের যখন লোকজনের সাথে আমরা কথা বলবো, যখন এই কথাটা উনি বলবেন যে আমার সাথে আমার পঞ্চায়েত রয়েছেন, তখনই আপনার বুঝতে হবে যে আপনি কিন্তু সেই বিশ্বাসটা আপনারা নিয়ে এসছেন। এবং এইরকম ত্রিপুরা আমরা গড়তে চাই, এবং এখানে থাকবে অ্যাকাউন্টেবিলিটিও থাকতে হবে। আমি আজকে ইলেকশনে জিতে আমি বসে গেলাম টেবিলে, একটা পদে আমি বসে গেলাম, কিন্তু মানবিকতার একটা হিউম্যান টাচ যতক্ষণ ধরে না থাকবে, আপনি 100% করে ফেলবেন এটা আমি বলছি না, সম্ভব না, কেউ কোনো জায়গায় 100% করতে পারবেন, কিন্তু আপনার চেষ্টা আছে কি না, এবং চেষ্টা যদি থাকে, কষ্ট যদি আপনি করেন, তা আলটিমেটলি আপনার সাকসেস আসবে, এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা। আজকের এই অনুষ্ঠানের শেষে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের যারা জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন, সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা যারা উপস্থিত আছেন, এবং যারা পুরস্কার পেয়েছেন, এবং আপনাদের যে নিষ্ঠা ও পরিশ্রম, আজকের যে সাফল্য এখানে এসছে টিভির পর্দায় আমরা দেখলাম, তো এর জন্য আজকে আপনাদেরকে আবার আমি ধন্যবাদ দেব, শুভেচ্ছা জানাবো।
এবং আসুন আমরা সকলে মিলে একটি পঞ্চায়েত ব্যবস্থা করে তুলি, যে ভারতের জন্য নয়, আগামী আজকের জন্য না, আগামী ভারতের জন্য একটা আদর্শ হয়ে থাকুক। এই কথাগুলো বলে আপনাদের সুস্বাস্থ্য